দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় সমুদ্র সৈকত। কোথায় আছে শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, বাঙালির দীঘাই ভরসা। সপ্তাহের শেষে 1-2 দিনের ছুটি পেলে বাঙালি ছুটে আসে এই দীঘাতে। বর্তমানে দীঘাতে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, তবে চলুন আজ নতুন রূপে নতুন পথে দীঘা ঘুরে দেখাই। তারিখ আর আজ হচ্ছে 25শে জুন বৃহস্পতিবার, আর আমি বর্তমানে আছি আমাদের সবার পরিচিত এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। আজ আমি আর এখান থেকে আমরা যাচ্ছি আজ দীঘা। আমরা বাঙালিরা বহু মানুষ বহুবার দীঘায় গিয়েছি, আমিও গিয়েছি। তো আজ আমরা চলে যাচ্ছি দীঘাতে, প্রায় 11 জন আমার ফ্যামিলি আছে, মানে মা, বাবা, বোন, আমি আর কিছু বন্ধু, ভাই, সবাই মিলে যাচ্ছি। তাই এখন বর্তমানে আছি আমাদের সবার পরিচিত ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। এখান থেকে আমার বাস টিকিট বুক করা আছে। তো বাস ছাড়বে হচ্ছে 11:45 আর আমরা একটু বাথরুমে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো বাসটা তোমাদের দেখাই। আর এই হচ্ছে চারিপাশ। আর হ্যাঁ, একটা জিনিস, এখানে বিভিন্ন নামি দামি কোম্পানির বাস তোমরা পেয়ে যাবে। তো আসো, বুক করো। ট্রেনের টিকিট না পেলে বাসে করে দীঘা চলো। আর আমাদের আজ বাসের সময় হচ্ছে 11:45। আমাদের এসপ্ল্যানেড ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাবে আর ঠিক ভোর দীঘা আমাদের ঢুকিয়ে দেবে। আর আমাদের বাসের নাম হচ্ছে পরমেশ্বর। তো টিকিট নিয়েছে 340 টাকা। তো চলো। আর এই হচ্ছে আমার বোন, আমার সাথে ফার্স্ট টাইম, এই মা আর বাবা আছে ওখানে, আর কিছু বন্ধুবান্ধব, ভাই, সবাই মিলে যাচ্ছি। সকাল থেকে প্রচুর সরকারি বেসরকারি বাস তোমরা পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। তো ঘড়ি বলছে ভোর বা সকাল 4:30, আর আমরা বর্তমানে চলে এসেছি ওল্ড দীঘা সি বিচ। তো আমাদের একটু আগে বাস আমাদের নামিয়ে দিল ওল্ড দীঘাতে। তো এখন হোটেলে যাইনি, কারণ একটু সূর্যোদয় দেখবো, আর হোটেল সব খুলুক তারপর আস্তে আস্তে। আর আমরা ওল্ড দীঘাতেই হোটেল নেবো। তো যাই হোক, আর যে বাসের যে অভিজ্ঞতা বলি, একদম জঘন্য বাস। কেউ ভুলেও এ বাসে আসবে না। লেগ স্পেস নেই, আর সে গন্ধ, মানে এসি ঠিকঠাক কাজ করছে না, যা তা অবস্থা। সারা রাত আমাদের ঘুম হয়নি। তো যাই হোক, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এখন হোটেল নিয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে হবে, তারপরে আমরা ঘুরতে বেরোবো বা ওল্ড দীঘায় যে স্নান করবো সেগুলো আসবো। তো চলো তোমাদের দেখাই ওল্ড দীঘার যে সকালের দৃশ্য। আর দেখতে পাচ্ছ তোমরা, পূর্ব আকাশে সূর্যোদয় হবে, তাই পুরো একদম লাল হয়ে গেছে আকাশ। তো দারুণ লাগছে, দারুণ সুন্দর হাওয়া বইছে, দারুণ সুন্দর ঢেউ, অসাধারণ। তো চলো আমরা হোটেল নিই, হোটেলটা তোমাদের দেখাই, ওল্ড দীঘাতে হোটেল। অনেক খোঁজাখুঁজি করার পরে ওল্ড দীঘাতে আমরা একটা হোটেল নিয়েছি, কমলা কুঞ্জ বলে। অনেকটাই ভিতরে হোটেল, কোনো হোটেলে জায়গা নেই, সব বুকিং হয়ে আছে। আর 2-1টা যে জায়গা আছে সেগুলোর রেট প্রচণ্ড হাই, তো আমাদের এতটা বাজেট নেই। তো যাই হোক, নন এসি রুম আমরা নিয়ে নিয়েছি, 3টে রুম। একটা রুম আমাদের পড়েছে 800 টাকা করে। আমার একটা রুমে পড়েছে নন এসি। আর এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে, তার জন্য ওনারা গ্যাস দিচ্ছেন। আর আমরা বাজার করতে গেছি, মানে আমাদের মঙ্গল আর পাপাই, ওই যে কাকু ছিল হোটেলের, বাইকে করে বাজার করতে নিয়ে গেছে। আসুক, এসে রান্না করবে, রান্না করে খাবো, এর একটা মজা আছে। তো এরপরে আমরা বেরিয়ে যাব ঠিক 12:30-1টার দিকে স্নান করতে, সেটাও তোমাদের দেখাবো। আর চলো হোটেলের রুমগুলো তোমাদের দেখাই। এই হলো হোটেল কমলা কুঞ্জ, আর এখানেই আছে রান্না করে খাওয়ার ব্যবস্থা। আর চলো তোমাদের, আর হোটেলটা মোটামুটি পরিষ্কার, আমার ততটা পছন্দ হয়নি। তো 3টে রুম তো দেখাতে পারছি না, একটা রুমই দেখাচ্ছি, প্রায় সব রুমই একই। এই হচ্ছে এখানকার যে সামনে একটা ব্যালকনি আছে, এই একটা রুম আছে, আর তার সাথে আমাদের এই একটা রুম। এখানে অনেকটাই জায়গা আছে, একটা টেবিল আছে, আর জানালা আছে চারিদিকে, নন এসি রুম। তো আমাদের জামা কাপড় মেলিয়ে দিয়েছি। এখানে একটা বেড আছে, আর
বেসিন, তার সাথে টয়লেট, মোটামুটি পরিষ্কার। আর এই সময় সিজনে 800 টাকায় কী দেবে, কারণ মহরমের দিন, তার উপরে উইকেন্ড, আজকে শুক্রবার। তো যাই হোক, এই হচ্ছে রুম। চলো, রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে চলে যাচ্ছি এখন ওল্ড দীঘা যে সি বিচ, সেখানে স্নান করতে চলে এসেছি প্রায় আগান বাগান চিড়ে। সামনেই হচ্ছে ওল্ড দীঘা, দেখতে পাচ্ছি প্রচুর মানুষ নেমেছে, তো আমরাও যাব। ঘড়ি বলছে 3:10, আর আমরা স্নান করে নিলাম ওল্ড দীঘা থেকে। আবার যাচ্ছি হেঁটে হেঁটে রুমের দিকে। আর রুমে আমরা সকালে রান্না করে নিয়েছিলাম ডিমের ঝোল, বেগুন ভাজা, আর কিছু করেছিলাম সেগুলো সকালে খেয়ে নিয়েছি। এখন যাই, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে নিউ দীঘা, জগন্নাথ মন্দির, আরও কী কী জায়গা ঢেউসাও যাওয়া যায়, সন্ধ্যেবেলাটা পুরো দেখাবো তোমাদের। তো চলো, আমরা সবাই আর আমরা বর্তমানে এখন যাচ্ছি ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, যে রাস্তাটা আছে সমুদ্রের পাড় দিয়ে, মেরিন ড্রাইভ রোড যে রাস্তাটা আছে। তো দীঘা নতুন তোমাদের কি দেখাবো, সবাই দীঘা প্রায় এসেছো, সবাই জানো, এই নিউ দীঘা, ওল্ড দীঘা, ঢেউসাগর, আর কালকে কিছু জায়গায় যাবো, সেগুলো দেখাবো। তো এখন যাচ্ছি নিউ দীঘা, আর ওখানে গিয়ে দেখি ঢেউসাগরে ঢুকবো। এখন অনেকে আসেনি, 4-5 জন আমাদের রুমে শুয়ে আছে, কষ্ট হয়েছে। আর আমার সাথে আমরা এই দুজন বন্ধু ভাই আছে বলতে গেলে, আর মা আর বাবা আর বোন আছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের কি নতুন দেখাবো, চলো। গৌতম, ফার্স্ট টাইম নাকি, না আগে এসেছিস? আচ্ছা, আর দিদা আগেও এসেছি। ভালো লাগছে? হ্যাঁ, সত্যি কথা বলতে দীঘা বহুত মানুষ বহুবার এসেছে, সমুদ্র, আমার সত্যি কথা বলতে পাহাড় একটা আলাদা মজা পাহাড়ের। তোদের ভালো লাগছে? এদেরও পাহাড় পছন্দ, মানে বেশিরভাগ মানুষের সব পাহাড়ই পছন্দ। আর পুরো কালো হয়ে গেছে, দেখো কি অবস্থা, নুনও হাওয়া না যে। স্নান করেছি বহু সময় ধরে, আজকে প্রায় 3-3:30 পর্যন্ত স্নান করেছিলাম। প্রচণ্ড ঢেউ হচ্ছে। তো আছি এখন ঢেউসাগর, আর এন্ট্রি ফি নিল 20 টাকা। তো আগেও এসছি, এই আসলাম, আর কি দেখবো, কিছুই নেই, একটা পার্ক টাইপের ছোটো।